আজকে আমার একটা অপছন্দের কাজ করতে করতে তোমাদের সাথে একটা ভালো কথা শেয়ার করি। অপছন্দ এই কারণে, কারণ জামা কাপড় গোছাতে আমার একদমই ভালো লাগে না, তাই অপছন্দ বললাম। যাই হোক, আমি যে প্রেগনেন্ট হয়েছি সেটা আমি কী করে বুঝলাম? সেই সময় আমার জলে খুব একটা বিরক্ত ভাব এসেছিলো। জল খেতে একদম ভালো লাগতো না। জল খেলেই কেমন একটা বমি 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 ভাব আসতো। আর এক বুঁদ বলে না, এক বুঁদ, তো ওই এক বুঁদও আমি খেতে পারতাম না। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, আমার জুয়েলারি বক্স এনে এখানে চেয়ারে রেখে দিয়েছে। যাই হোক, তো জল সেই সময় আমি একদমই খেতে পারতাম না। জল খেলেই কেমন একটা লাগতো। আর ঠিক একদিন দুদিন পর থেকে আমার কোনো গন্ধও সহ্য হতো না। যে কোনো গন্ধ বলো, একদমই ভালো লাগতো না, বমি বমি ভাব আসতো। তো তখন আমার ডাউট হয়েছিল কি আমি হয়তো প্রেগনেন্ট। আর ডাক্তারের কাছে তো সাথে সাথে যাওয়া হয়নি। আর ঠিক সেই সময়ে আমার সর্দিও লেগেছিলো, ভীষণভাবে ঠান্ডা লেগেছিলো। ওষুধ খেতেও ভীষণ ভয় লাগছিলো। ডাউট তো ছিল, সেই কারণে ওষুধ খেতেও ভয় লাগছিলো। জানি না ওষুধ খেলে কী হবে না হবে। তো সেই সময় আমি হানিটাস খেয়েছিলাম সেটা দেখে। তো তারপর কিছুদিন পরে ডাক্তারের কাছে গেলাম, কিছুদিন বলবো না, ঠিক তার 4-5 দিন পরেই গিয়েছিলাম। একটু আমার ঠান্ডা লাগাটা কমে গেছিলো। তারপরে গিয়ে ডাক্তারকে দেখালাম, ডাক্তার টেস্ট করতে বললো। তো এবার টেস্ট করার পর একটা রিপোর্ট তো এসেছিলো, তবে সেই রিপোর্টটা দেখার পর ডাক্তার বললো তোমাদেরকে আল্ট্রাসাউন্ড করাতে হবে। তো সেটাতেই ক্লিয়ার বোঝা যাবে। তারপর সেটাই করানো হলো। আর সেদিন অনেকটা অপেক্ষা করার পর সেই আল্ট্রাসাউন্ড করানোর পর ডাক্তারের কাছে যখন রিপোর্ট নিয়ে গেলাম, তখন ডাক্তার বলল তুমি প্রেগনেন্ট। তো আর কি, খুবই খুশির খবর। এইভাবে আমি বুঝেছিলাম। জানি না সবার এক হয় কি না, আমার তো এরকম সিমটম ছিল কি জলে ভীষণ একটা বিরক্ত ভাব ছিল, জল খেতে একদম ভালো লাগতো না। আর বমি বমি ভাব এসেছিল, ভীষণ গন্ধ লাগতো নাকে। এইটা আমার হয়েছিল। সবার হয়তো আলাদা আলাদা হবে। আর হ্যাঁ, প্রেগনেন্সি রিলেটেড আমি ভাবছি কিছু কিছু ভিডিও আপলোড করব। যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি সেটা নিয়ে ভিডিও করব আমার এক্সপিরিয়েন্স থেকে।